আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বেবারাকাতে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নবিয়ুল আমিনুল মাতিনুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। পরম করুণাময় ও সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম প্রশংসা ও লাখ কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ তার সৃষ্টির সেরা এই দুনিয়াতে আমাদেরকে মানব রূপে প্রেরণ করেছেন। তিনি আরো শুকরিয়া যে তিনি আমাদেরকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। তাই আসুন সে নবী রাসূলের উপরে ভক্তি ভরে প্রাণ খুলে নবী মুআজ্জম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইলমে গায়বের সংবাদদাতা জেনে মেনে এবং তার প্রতি ঈমান এনে দরুদ পাক করি সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরান ইসলাম, আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীম হতে যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এতে ইরশাদ করেন ওয়াতুবু ইলাল্লাহ, অর্থাৎ তোমরা তওবা করে নাও আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, নিজের সমস্ত রকমের গুনাহ থেকে, লাআল্লাকুম তুফলিহুন, যাহাতে তোমরা লাভবান হতে পারো। रब के दरबार में तौबा करे ताकि तुम कामयाब हो जाओ, फला बहबूदी पाओ। बिरादरान इस्लाम, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতের মধ্যে বোঝাচ্ছেন, হে আমার বান্দারা, তোমাদের দ্বারা কোনো কারণবশত যদি কোনো ভুল করে ফেলো, তাহলে আমি রব আমার দরবারে ঝুঁকি তোমরা তওবা করে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী, আর তোমাদের তওবাকে কবুল করে নিয়ে আমি তোমাদের জীবনের সমস্ত রকমের গুনাহ খাতাকে মোচন করে দেব, মাফ করে দেব, মার্জনা করে দেব, ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন দয়াশীল, দয়ামান। বিরাদরান ইসলাম, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে নাও, তোমরা লাভবান হয়ে যাবে। হে বিরাদরান ইসলাম, আমাদের চলাতে বলাতে কত কত জায়গায় আমরা ভুল করে ফেলছি। সেই ভুল থেকে আমাদের তওবা করে, বিরাদরান ইসলাম, আর তওবা করে নিয়ে রবের দরবারে আমাদের ঝুঁকে যেতে, অর্থাৎ নামাজ আদা করতে হবে। রবের দরবার অর্থাৎ মসজিদে যেতে হবে। আর বিরাদরান ইসলাম, তওবা তাহির যদি আমরা করে নিই, কারণ আমরা সারা জীবন পৃথিবীর মধ্যে থাকতে আসি নাই, যে চিরস্থায়ী থাকবো, চিরস্থায়ী থাকার জন্য পৃথিবীর জমিনে আসি নাই। হে বিরাদরান ইসলাম, একদিন এই দুনিয়াকে ত্যাগ করে আমাদের কবরে যেতে হবে, যে কবর, আল্লাহু আকবার, ওই কবরের ভিতরে বিরাদরান ইসলাম আমাদের সঙ্গের সাথে কেউ হবে না, যে কবরে বাতি হবে না, যে কবর হচ্ছে পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। ওই কবরকে একবার স্মরণ করে বিরাদরান ইসলাম একা বিছানার মধ্যে শুয়ে আর দিলের মধ্যে হাত রেখে চিন্তা করবেন, যে আমার রব, তুমি যে আমাকে প্রেরণ করেছো, পাঠিয়েছো, যে উদ্দেশ্য নিয়ে, ওই উদ্দেশ্য রব্বুল আলামিনের দরবারে আমরা চিন্তা করব যে ওই উদ্দেশ্য আমাদের পালন হচ্ছে কি হচ্ছে না। বিরাদরান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের অপর জায়গার মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি
শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত থেকে আজকে আমরা বেরাদ ইসলাম গাফিল হয়ে থাকছি, ইবাদত থেকে আমরা দূরে চলে যাচ্ছি। বেরাদার ইসলাম, এই ইবাদত আমাদের হচ্ছে সঙ্গের সাথী, নেক আমল হচ্ছে আমাদের সঙ্গের সাথী। এই নেক আমল যদি না থাকে বেরাদার ইসলাম, তাহলে কিন্তু কবর অত্যন্ত ভয়ানক জায়গা, যে জায়গায় কেউ সঙ্গের সাথী হবে না, যে কবরে কোনো বাতি হবে না। বেরাদার ইসলাম, ওই কবরকে নূরাময় করতে হলে আমরা যদি কোনো যদি ভুল করে থাকি, সেই ভুল থেকে তওবা করে নিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আমার রহমত থেকে কখনো নাউম্মেদ হয়ে যাবে না, মায়ুস হয়ে যাবে না, কারণ আমার রহমত সব সময় তোমাদের সঙ্গে থাকবে। তাই বেরাদার ইসলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আত-তাইবু অর্থাৎ তওবাকারী, কেউ যদি তওবা করে নেয় মিনাজ যামবি নিজের গুনাহ থেকে, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা, যেমন কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করবে, কামাল্লা যামবালা, সে এমন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাফ ও সাব্বাব করে দিবে, সে এমন হয়ে যাবে নিষ্পাপ যে সে হয়তো আর গুনাহই করে নেই। বলুন সুবহানাল্লাহ। তাই রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, गुनाह से तौबा करने वाला ऐसा ही हो जाता है जैसा कि उसने गुनाह नहीं किया, गोया कि उसने गुनाह नहीं किया। তাহলে বেরাদার ইসলাম, বুঝা গেল আমাদের গুনাহ যদি আমাদের দ্বারা হয়ে যায়, তাহলে আমাদের তওবা করে নিই, রবের দরবারে আমাদেরকে ঝুঁকে যেতে হবে, অর্থাৎ নামাজ আদা করতে হবে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান, মেহেরবান, রহমান, তিনি হচ্ছেন গফফার, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আমাদের প্রতি তার রহমত নাজিল করে দেবে। তাই বেরাদার ইসলাম, আমাদেরকে এই দুনিয়া ছেড়ে একদিন তো যেতে হবে, কিন্তু গুনার বোঝা নিয়ে রোজে মহাশরের ময়দানে এই গুনার গাঠি মাথায় নিয়ে কোথায় কোথায় ঘুরবো। বেরাদার ইসলাম, ওদিন কিন্তু ওই গুনাহের বোঝা আমরা নিয়ে রোজে মহাশরের ময়দানে চলতে পারবো না, অসহায় থাকবো, কেউ কারো সাহারা করবে না, না বাবা ছেলের করবে, না ছেলে বাবার করবে, না মা বেটির করবে, না বেটি মায়ের করবে, কেউ কারো সেই জায়গায় সাহারা হবে না। শুধু একমাত্র সাহারা হবে আমাদের নেক আমল, আমাদের নেক কাজ, আমাদের তাসবিহ তাহলিল, আমাদের নামাজ রোজা, যতগুলো নেক কাজ পৃথিবীর জমিন থেকে আমরা করে যাব, সেগুলো আমাদের সঙ্গের সাথী হয়ে কবর থেকে নিয়ে পুলসিরাত থেকে মিজান, রোজে মহাশরের ময়দান, সব জায়গায় আমাদের কাজে আসবে। কিন্তু বেরাদার ইসলাম, এই পৃথিবীর জমিনে আমরা আজকে ধন দৌলতের পিছনে যে ছুটাছুটি করছি, এই ধন দৌলত মরে যাওয়ার পরে পরে আমাদের সমস্ত কিছু পরে থেকে যাবে। বেরাদার ইসলাম, কিছু সঙ্গে যাবে না, কিচ্ছু সঙ্গে যাবে না বেরাদার ইসলাম, শুধু সঙ্গে যাবে আমাদের নেক আমল। একদিন বেরাদার ইসলাম, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করেন, ও মাওলা, আমি জানতে চাই এবং দেখতে চাই বর্তমান জামানার সব থেকে বড় গুনাহগার কে। মুসা আলাইহিস সালাম বলেন, বর্তমান জামানার সব থেকে বড় গুনাহগার কে? হে আমার রব, আমি তোমার দরবারে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে বলছেন, হে আমার পয়গম্বর মুসা, ও বেরাদার ইসলাম, হযরতে মুসা আলাইহিস সালাম সমস্ত নবীদের মধ্যে একজন এমন নবী ছিলেন যে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে হাম কালাম হতো, কথাবার্তা হতো। হযরতে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যেতেন, আর তুর পাহাড়ে গিয়ে রবের দরবারে আরজ করতেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই 70,000 পর্দার ভিতর থেকে ডাইরেক্ট হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে কথাবার্তা বলতেন। হযরতে মুসা আলাইহিস সালাম রবের দরবারে আরজ করেন, মওলা গো, আমি বর্তমান জামানার সব থেকে বড় গুনাহগারকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরতে মুসা আলাইহিস সালামকে ডেকে ডেকে বলছেন, ওগো আমার আদরের নবী হযরতে মুসা আলাইহিস সালাম, তুমি তোমার বাড়ি থেকে
যে পিছন দিকে চলে যাও, আর বাড়ির পিছনে গিয়ে দেখো একখানা চৌরাস্তা আছে, ওই চৌরাস্তার মাঝে তুমি দাঁড়িয়ে থাকবে সকালের ফজরের নামাজের পর। আর গিয়ে সেই জায়গায় দেখবে একটা মানুষ আসবে, একটা বাচ্চাকে কোলে নিয়ে পাহাড়ের দিকে যাবে। দেখবে তুমি পৃথিবীতে বর্তমান জামানার সব থেকে বড় গুণগার হচ্ছে উনি। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে নিশানদেহি দিয়েছিলেন, তিনি তেনার বাড়ির থেকে পূর্ব দিকে গেলেন, একখানা চৌরাস্তা মোড় পেলেন, ওই চৌরাস্তা মোড়ের পাশে দাঁড়িয়ে গেলেন। দেখছেন একটা মানুষ যেন তার একখানা কচি সন্তানকে কোলে করে নিয়ে পাহাড়ের দিকে যাচ্ছে। চার মাথা রাস্তা, তার মধ্যে একখানা রাস্তা পাহাড়ের দিকে যায়। ও বেরাদারানে ইসলাম, ওই মানুষটা তখন পাহাড়ের দিকে যায়। হযরত মুসা আলাইহিস সালাম দেখে আফসোস করছেন, বর্তমান জামানার সব থেকে বড় গুনাহগার। ও বেরাদারানে ইসলাম, তিনি মায়ুস হয়ে পাহাড়ের দিকে রওনা হচ্ছেন। আরে যেতে যেতে বেরাদারানে ইসলাম হযরত মুসা আলাইহিস সালাম তার চেহারাটাকে সুন্দর ভাবে দেখলেন, আর মনে রাখলেন যে এই মানুষটা হচ্ছে বর্তমান জামানার সব থেকে বড় গুনাহগার। ও বেরাদারানে ইসলাম, হযরত মুসা আলাইহিস সালাম দেখার পর রবের দরবারে মনে মনে আরজ করেন, মওলা গো, এত গুনাহগার, এত বড় গুনাহগার, আবার পাহাড়ের দিকে যাই, এর কোনো চিন্তা ধারা নাই যে পৃথিবী থেকে আমাকে একদিন কবরের ভিতরে যেতে হবে। যদি এর ভিতরে চিন্তাধারা থাকতো যে রবের দরবারে আমাদেরকে সমস্ত কিছুর হিসাব ও কিতাব দিতে হবে, পৃথিবীর জমিনে কতগুলো নেকির কাজ করলাম, কতগুলো গুনাহের কাজ করলাম, এর যদি মনে এগুলো পড়তো, নিশ্চয়ই সেই গুনাহ থেকে তওবা করে নিত। এই চিন্তা দ্বারা করে হযরত মুসা আলাইহিস সালাম বাড়িতে চলে আসলেন। ফজরের পরে দেখার পর বেরাদারানে ইসলাম এবার বাড়িতে আসার পর নিজের কাজে রত হয়ে গেলেন। আর নিজের কাজ করতে 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 যখন আসরের নামাজের টাইম হলো, আবার তিনি আসা জাগলো একটা, হে আমার রব, আমি তো বর্তমান জামানার সব থেকে বড় গুনাহগারকে দেখলাম, কিন্তু মওলা গো, আমি বর্তমান জামানার সব থেকে বড় নেককার দেখতে চাই। হে আমার রব, তুমি তোমাকে বর্তমান জামানার সব থেকে বড় গুনাহগার দেখিয়ে দিলে, এবার আমি দেখতে চাই সব থেকে বর্তমান জামানার নেককার কে, সব থেকে বেশি নেকি কি করেছে, কার নামায় আমলের মধ্যে সব থেকে বেশি নেকি। হে আমার রব, আমি তাকে দর্শন করতে চাই, দেখতে চাই, আমার চর্মচক্ষু দ্বারা তাকে দেখতে চাই। ও বেরাদারানে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আবার গায়েব থেকে আওয়াজ দিয়ে বলছেন, ও আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তুমি ফজরের নামাজের পর যে চৌরাস্তা মোড়ে দাঁড়িয়েছিলে, তুমি আবার যদি দেখতে চাও বর্তমান জামানার সব থেকে নেককার কে, আবার ওই জায়গায় গিয়ে দাঁড়াও। পাহাড়ের দিক থেকে যে নেমে আসবে, সর্বপ্রথম যার সঙ্গে তোমার দিদার হবে, দেখা হবে, সে হচ্ছে বর্তমান জামানার সব থেকে বড় নেককার। হযরত মুসা আলাইহিস সালাম, ও বেরাদারানে ইসলাম, যুবক ভাইরা আমার, প্রিয় মুসলমান ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাম আবার সেই চৌরাস্তা মোড়ে গিয়ে দাঁড়িয়ে গেলেন। সর্বপ্রথমে দেখা হলো বেরাদারানে ইসলাম, ওই পাহাড়ের দিক থেকে একটা মানুষ নিজের বাচ্চাকে কোলে করে নিয়ে কান্না করতে করতে ওই পাহাড়ের দিক থেকে নেমে আসছে। সর্বপ্রথমে তার সঙ্গে দিদার দর্শন হলো, দেখা হলো। হযরত মুসা আলাইহিস সালাম তার চেহারাটাকে সুন্দর ভাবে দেখছেন, যে এই মানুষটাকে তো আমি সকালে ফজরের নামাজের পর পাহাড়ের দিকে যেতে দেখেছিলাম, এই মানুষটা সব থেকে বড় গুনাহগার ছিল। আবার ওটাই মানুষ আমি দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথমে যার সঙ্গে দেখা হবে সেই হবে বর্তমান জামানার সব থেকে নেককার। হে আমার রব, আমি তো তাকেই দেখতে পাচ্ছি, সে পাহাড়ের দিক থেকে তার বাচ্চাখানাকে নিয়ে নেমে আসছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের বেরা ইসলাম কুদরত কিছু বুঝতে পারলেন না। হযরত মুসা আলাইহিস সালাম
ওই জায়গায় মানুষটার চেহারাটা ভালো করে দেখলেন, না না, সকালে যে মানুষটাকে আমি দেখেছিলাম সব থেকে বড় গুনাহগার, বর্তমান আবার সেই মানুষটা নেমে আসিতেছে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বর্তমান জামানার সব থেকে বড় নেককার। আমি কিছু বুঝতে পারলাম না, না কিছু আমি ভুল ভাল দেখছি। ও বিরাদরানে ইসলাম, এটাকে করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুখানা হাত তুলে ফরিয়াদ করতে শুরু করে দিলেন, হে আমার রব, হে আমার মালিক, হে আমার মাবুদ, হে রব্বুল আলামিন, আমি তোমার মহিমা কিছু বুঝতে পারলাম না। ও মাওলা, আমি দেখতে চেয়েছিলাম বর্তমান জামানার সব থেকে নেককার কে আর গুনাহগার কে। রোজ সকালে দেখলাম ওই মানুষটা সব থেকে বড় গুনাহগার ছিল, আর বিকালের টাইমে আবার তার সঙ্গে দিদার দর্শন হলো। মাওলা, তুমি তো বলেছো যার সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে সে হবে বর্তমান জামানার সব থেকে বড় নেককার। রব্বুল আলামিন সকালে থেকে দেখেছিলাম আর দেখা হলো, মাওলা মাঝেরা কিছু বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে ডেকে ডেকে বলছে, ও আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, এই মানুষটা যখন সকালে ফজরের নামাজের পর পাহাড়ের দিকে যাচ্ছিল, সব থেকে বড় গুনাহগার ছিল, সে মনে একটা আশা নিয়ে যাচ্ছিল। তার মনের মধ্যে আশা ছিল, হে রব্বুল আলামিন, আমি বড় গুনাহগার, পাপকার, সিয়াকার, খাতাকার। তার মনের মধ্যে পড়েছে যে কবর এমন একটা জায়গা যে একা থাকতে হবে, কবর কাউকে ছাড়বে না, কবরের আযাব নিতে হবে। কবর অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। তার দিলের মধ্যে বিরাদরানে ইসলাম কৌতূহল জাগলো, হে আমার রব, আমি আমার জীবনে অনেক গুনাহ খাতা করেছি, মাওলা আমি তওবা করতে চাই, মাওলা গো আমি তওবা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, এই মনের মধ্যে আশা নিল আর মনে মনে চিন্তা করলো, আমি যদি দোয়া করি আমার রব আমার দোয়া কবুল করতেও পারে নাও পারে, কারণ আমি অত্যন্ত গুনাহগার। কিন্তু মাওলা গো, আমার ছোট্ট বাচ্চা, আমি যখন পাহাড়ের উপরে যাব তোমার দরবারে দুখানা হাত তুলে তওবা করব, আর দুটো বাচ্চার ওয়াসিলায় মাওলা গো তুমি আমার তওবাকে কবুল করে নিও। এই আমি পাহাড়ের কাছে উঠে গিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে আমি দোয়া করব, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা কবুল করে নেবে। ওগো মুসা আলাইহিস সালাম এই আশা নিয়ে সেই মানুষটি সকালে ফজরের নামাজের পর পাহাড়ের দিকে গিয়েছিল, আর পাহাড়ের চূড়ায় উঠে আমাকে কেঁদে কেঁদে ডাকলো। সারাদিন কেঁদে যায়, সারাদিন কেঁদে যায়, সারাদিন কেঁদে যায়। আর বাচ্চাখানা জিজ্ঞাসা করে, ওগো আব্বাজান, আপনি পাহাড়ের চূড়ায় উঠে এত কেন কান্না করছেন? তার বাবা তখন জবাব দিচ্ছে, ওগো আমার ছেলে শোনো, আমি আমার জীবনে কোনো নেকির কাজ করতে পারি নাই, কোনো ভালো কাজ করতে পারি নাই, কারণ আমি সমস্ত কিছু গুনাহের কাজ করেছি, তাই আমি কান্না করি। আজকে পাহাড়ের চূড়ায় উঠে আমার রব তো অত্যন্ত দয়ালু, তিনি তো রহমান, তিনার নাম হচ্ছে গাফফার, তিনার নাম হচ্ছে সাত্তার। আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা নাম বলে বলে আল্লাহ রাব্বুল আলামিনকে ওই পাহাড়ের চূড়ায় উঠে তিনি কান্না করতে শুরু করে দিয়েছিলেন। আর কান্না করতে করতে আর ছেলেটিকে বলছেন, বাবা আমি যাহা কিছু দোয়া করব, ও আমার ছেলে তুমি আমার দোয়ার সঙ্গে শামিল হয়ে তুমি আমিন বলবে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমিনের বরকতে আমার জীবনের গুনাহ খাতা মার্জনা করে দেবে। হে বিরাদরানে ইসলাম, ওই মানুষটি পাহাড়ের উপরে উঠে দুই হাত তুলে রবের দরবারে ক্রন্দন করিতেছেন। আর বাচ্চা জিজ্ঞাসা করছেন, আব্বা আপনি কি এই পাহাড়ে যে পাহাড়ের মধ্যে উঠেছেন এই পাহাড়ের থেকে বড় গুনাহ করেছেন? বলে হ্যাঁ বেটা হ্যাঁ, এর থেকে আমি বড় গুনাহ করেছি। বলে আব্বা আপনি কি সমুদ্রের মধ্যে যত পানি আছে এর থেকেও বেশি গুনাহ করেছেন? বলে বেটারে এর থেকেও বড় আমি গুনাহগার। বলে আব্বা আপনি কি পৃথিবীর জমিনে যতগুলো মাটি আছে এতগুলো গুনাহ করেছেন? বলে বেটারে এর থেকেও বড় আমার গুনাহ রয়েছে। আমি রবের দরবারে তওবা করতে এসেছি, আমি রবের দরবারে তওবা করতে এসেছি, আমি তওবা করিতেছি, বেটারে তুই আমার দোয়ার সঙ্গে আমিন বল। আর
বেরাদারিন ইসলাম তিনি কেঁদে যায়, আমার রব যতক্ষণ পর্যন্ত গায়েব থেকে আওয়াজ না দিয়ে দেয় যে হে আমার বান্দা, আমি তোমার তওবা কবুল করে নিয়েছি, আমি তোমাকে মাফ করে দিয়েছি, ততক্ষণ পর্যন্ত তুমি আমিন বলতেই থাকবে। তার ছেলেকে বলছে ততক্ষণ পর্যন্ত তুমি আমিন বলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও আমার পয়গম্বর মুসা, এইভাবে মানুষটা কেঁদে যায় পাহাড়ের উপরে চড়ে, কেঁদে যায় কেঁদে যায় কেঁদে যায়, আমি রহমান, আমি রহিম, আমার নাম বলে ডাকে, আমার মায়া চলে আসলো, আমি সেই মানুষটাকে, আমার সেই বান্দাকে মার্জনা করে দিলাম, আর যতগুলো সে গুনাহ করেছিল তার সমস্ত গুনাহকে আমি নেকি দিয়ে পরিবর্তন করে দিলাম। তাই মুসা আলাইহিস সালাম শোনো, প্রথমে যে পাহাড়ের উপরে যাচ্ছে ছিল সে সব থেকে বড় গুনাহগার ছিল, আর যখন তওবা করে নামতেছে আমি তার সমস্ত গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছি, তার কারণে সে বর্তমান জামানার সব থেকে বড় নেককার। হে বেরাদারিন ইসলাম, আমরা এই মুসা আলাইহিস সালামের এই ওয়াকিয়া থেকে জানতে পারলাম আমাদের দ্বারাই যদি কোনো ভুল হয়ে যায়, কোনো ভুল হয়ে যায়, বড় মারাত্মক ভুল হয়ে যায়, সেই ভুল থেকে যদি আমরা তওবা করে নেই, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী, আমাদের তওবাকে কবুল করে নিয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মার্জনা করে দেবেন। তাই বেরাদারিন ইসলাম, আমাদের দ্বারাই, আমাদের হাতের দ্বারাই, পায়ের দ্বারাই, আমাদের শরীরের দ্বারাই, চোখের দ্বারাই, আমাদের শরীরের কোন অঙ্গ দিয়ে যদি কোনো ভুল হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে কোনোদিন না উম্মেদ হয়ে যাবেন না, মায়ুস হয়ে যাবেন না, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, ওয়া তুবু ইলাল্লাহ, আর তোমরা তওবা করে নাও আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, আইয়ুহাল মুমিনুন, হে বিশ্বাসী বান্দারা, হে ঈমানদার গণেরা, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা লাভমানের শিক্ষা অর্জন করতে পারবে, অর্থাৎ তোমরা লাভবান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল করে নিয়ে তোমাদের জীবনের সমস্ত রকমের গুনাহ খাতাকে maaf করে দেবেন। রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, আত-তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা, गुनाह से तौबा करने वाला ऐसा ही हो जाता है गोया कि उसने गुनाह ही नहीं किया। বেরাদার ইসলাম, যা কিছু বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।